গ্রন্থরাজ ভাগবতের 18,000 শ্লোক সমন্বিত যে ভাগবত, যার একটা নাম অমল পুরাণ, যে গ্রন্থের মধ্যে কোনো মল নাই, অর্থাৎ দোষ নাই, এক বিশেষ বহু প্রচলিত শ্লোক আছে। শ্লোকটি কি? অনেক অনেক শ্লোক আছে, তার মধ্যে একটা বিশেষ। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তনা হৃদন্তস্থে অবক্রামি বেদনতি সুয়ীদিশতাম। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তনা হৃদন্তস্থে অবক্রামি বেদনতি সুয়ীদিশতাম। ভগবানের দিব্য লীলা কথা শ্রবণের এবং কীর্তনের মহিমা, অর্থাৎ মাহাত্ম্য। কেন আমরা ভাগবত কথা শ্রবণ করব, আর যদিও বা করি তার কি লাভ? এই ভাগবত মাহাত্ম্য সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন কি ভগবানের বীর্যবতী লীলা কথা যদি গুরু শিষ্য পরম্পরার ধারায় এবং সাধু সঙ্গে বৈষ্ণবগণের সঙ্গ করি, বৈষ্ণব জনের অঙ্গ হেরি শ্রদ্ধায় ভাগবত শ্রবণ, তাহলে কি হবে? হৃদয়ের অভ্যন্তরে, হৃদ অন্তস্থেহি আবদ্রাণী, অর্থাৎ যত প্রকারের শত্রু আছে আমাদের, কাম, ক্রোধ, লোভ, মোহ, মান, মাৎসর্য, এগুলো ধীরে ধীরে কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ তুচ্ছ হয়ে যাবে, নষ্ট হবে না, দূর হয়ে যাবে, আর ভাগবত ভক্তি কাছে এসে যাবে। এখন ভাগবত ভক্তি দূরে, আর ভোগ খুব কাছে, একদম চোখের সামনে। যখনই আমরা ভাগবত কথা শ্রবণ করব নিষ্ঠা সহকারে, তো আমাদের হৃদয়ের অন্তঃস্থলে যে শত্রু রিপুরূপে আছে তারা ধীরে ধীরে কেটে যাবে, দূরে চলে যাবে, আর আমরা নৈষ্ঠিক ভক্তি, নিষ্ঠাবান ভক্তে পরিণত হতে পারব, তাই না? তাই আজ বিশেষ ভাগবত কথা। গতকাল আমরা যে ভাগবত কথা শ্রবণ করলাম চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা থেকে, ভক্তি দেবী তার দুটি সন্তান জ্ঞান আর বৈরাগ্য, তারা মূর্ছিত অবস্থায়, কি করলে তাদের মূর্ছা ভঙ্গ হবে, তারা কি করে জ্ঞানে ফিরবে, কলিযুগের মানুষের কি করে উন্নতি সাধন হবে? বেদ, পুরাণ, গীতা আদি পড়ে শোনানো হয়েছে। দেবর্ষি নারদ বললেন সনক সনন্দন সনতার সনত কুমারকে, কি আপনি বলছেন বেদ পুরাণ আদি এ তো আমি শুনিয়েছি, তাতেও মূর্ছা ভঙ্গ হয়নি। তখন কি বললেন? সূর্যের মতো এই কলিযুগের দুর্দশাগ্রস্ত মানুষের মুক্তির উপায় স্বরূপ গ্রন্থরাজ অমল পুরাণ ভাগবতে উদয় ঘটেছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ লীলা সমাপন করে দাপর যুগে উনি কিন্তু ভগবত ধামে ফিরে যাননি, তিনি এই ভাগবত এবং ভগবত গীতাতে আশ্রয় করেছেন। তো এই ভগবত গীতা এবং ভাগবত হলো ভগবানের আশ্রয়স্থল, এবং ভগবত গীতাকে আশ্রয় করে ভগবানের ত্রিভুবনকে পরিচালিত করছে। গীতা মাহাত্ম্যে আমরা পাই। তো আজ বিশেষ ভাগবত কথা
একটু বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে, বিবেচনা করে বিচার্য বিষয়কে গ্রহণ করতে হবে। কি পরীক্ষিত মহারাজ অন্য দিনের মতো আজও মৃগ শিকারে বেরিয়েছে। তো যেহেতু রাজা, তো একা তো যাবেন না, সঙ্গে আরো লোকজন থাকবে। আজ পরীক্ষিত মহারাজের মাথার মধ্যে এক অন্যরকম পরিকল্পনা এসেছে যে আজ আমি যে মৃগয়া করতে যাব, তো রাজ পরিবেশে যাবে। রাজ পরিবেশ মানে রাজ পরিধান, রাজ তিলক, রাজ মুকুট, রাজসিক ঠাটবাট এবং রাজসিক যা কিছু ব্যবস্থা আছে, ওনার রথ আদি আদি সব ব্যবস্থার মধ্যে যে বিশেষ ব্যবস্থা সেটা হলো রাজ মুকুট। আজ ওনার মাথার মধ্যে আসলো এক বিশেষ কক্ষে, যেখানে বিশেষ বিশেষ প্রকারের রাজ মুকুট আছে, বিভিন্ন বিভিন্ন রাজাদের রাজ মুকুট আছে। সেখানে এক রাজ মুকুট পছন্দ করলেন, যেটা জরাসন্ধের ছিল। সেই রাজ মুকুট পরিধান করে রাজা পরীক্ষিত আজ বেরোলেন মৃগয়া করতে। মৃগয়ার খোঁজে ধীরে 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 গভীর গভীর থেকে আরো গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সঙ্গী সাথীরা এদিক ওদিক হতে 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 এক সময় রাজা পরীক্ষিত সঙ্গী সাথীদের থেকে আলাদা হয়ে গেলেন। হরিণের পিছনে ধাবিত হতে হতে দিশাহারা হয়ে গেলেন। আর অনেকক্ষণ ধরে অনেক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো হরিণের হদিশ পায়নি। তো কোথাও ঝোপঝাড় থেকে পাতার আওয়াজ আসলে, পাতা নড়ার, ডাল নড়ার আওয়াজ আসলে সেই দিকেই লক্ষ্য করে তীর দিয়ে নিশানা করছেন, কিন্তু হাতে কিছু লাগছে না। এইরকম পরিস্থিতিতে পরীক্ষিত মহারাজ বড় ক্ষুধার্ত, বড় পিপাসার্থ। তো ভাবলেন আগে খিদার কিছু পাই আর না পাই, অন্তত জল পিপাসাটা মেটাই, ক্ষুধা নিবারণ পরে হবে, রাজগৃহে ফিরে গিয়ে হবে। এখানে যেটা হতে পারে সেটা হলো স্নিগ্ধ সরোবর, সেই সরোবরে জল পান করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত, কারণ দৈবের ইচ্ছা আলাদা, আর আমরা দৈবের ইচ্ছার অধীন। তাই দুর্ভাগ্যক্রমে সেদিন কিন্তু পরীক্ষিত মহারাজ কোনো জলাশয়ের সন্ধান পেলেন না। তাই বাধ্য হলেন এক ঋষির আশ্রমে যেতে। শমিক ঋষি দীর্ঘদিন ধরে ধ্যানে। শমিক ঋষির সমীপ উপস্থিত হয়ে বিভিন্ন প্রকারের ভঙ্গিমায় শমিক ঋষিকে ধ্যান ভঙ্গ করাতে প্রচেষ্টা। মনে মনে ভয় আছে কি ঋষিদের ধ্যান ভঙ্গ করলে আবার অভিশাপ, কোন দিকে যাওয়া যায়। তথাপিও রাজা, যে রাজা সমগ্র রাজ্যের প্রজাদের মঙ্গল সাধন করেন, যে রাজা ধার্মিক ব্যক্তিদের রক্ষা করেন, তাদের ধ্যান, জপ সাধনা, যোগ সাধনা আদি যাতে সুরক্ষিতভাবে সুন্দরভাবে করতে পারে, তাহলে সেই রাজার অধিকার হয় পিপাসা মেটানোর জন্যে। যদিও তপস্বী ধ্যানে আছে, তাকে জাগানো যেতে পারে, যেহেতু আমি রাজা। আর জল পিপাসায় জীবন চলে যাওয়ার মতো অবস্থা, তাহলে একজনের ধ্যান বড় না একজনকে বেঁচে থাকা বড়? বিচার করে পরীক্ষিত ভাবলেন কি ধ্যান ভাঙা যাবে, কারণ ধ্যানের থেকে বড় হলো কি একজন জল পিপাসায় মারা যাবে। ধ্যান তো আবার লাগানো যাবে, কিন্তু একজন মারা গেলে তাকে তো আর ফিরে আনা সম্ভব হবে না। তাই জাগানোর চেষ্টা করলেন, কিন্তু এত গভীর ধ্যানের শমিক ঋষি ধ্যানস্থ ছিলেন কি ওনার ধ্যান ভঙ্গ হলো না। পরীক্ষিত মহারাজ আর খুব বেশি প্রচেষ্টা না করে ক্রোধে ক্রোধান্বিত হয়ে
কি করি কিভাবে কি করা যায়। সম্মুখে দেখলেন সাপের খোলস তীরের মাথা দিয়ে তুললেন আর গলায় পরিয়ে দিয়ে চলে গেলেন। পরীক্ষিত মহারাজের উদ্দেশ্য ছিল এই কি মুনির যখন ধ্যান ভগ্ন হবে, ধ্যান থেকে জাগ্রত হয়ে মুনি যখন দেখবে গলায় সাপের মালা, সাপের খোলসের মালা, তো নিশ্চয়ই জানার চেষ্টা করবে কেন, কি হলো। তখন বুঝতে পারবে কি দুর্ভাগা ঋষি, যে রাজার সংরক্ষণে এই রাজ্যে তুমি সুন্দরভাবে ধ্যান করছো, সেই রাজা তোমার আশ্রমে এসে জল পর্যন্ত পাইনি। মরণাসন্ন রাজাকে ফিরে যেতে হয়েছে তোমার আশ্রম থেকে। ধিক ঋষি, তুমি ধিক্কার যোগ্য। যার সংরক্ষণে আছো তাকে এক গ্লাস জল খাওয়াতে পারলে না, তার পিপাসা মেটাতে পারলে না। কেমন তুমি ঋষি, কেমন তুমি সাধু, কেমন তুমি সাধক, কেমন তুমি ধ্যানী। তো এই উদ্দেশ্য ছিল, যেহেতু সৎ রাজা পরীক্ষিত মহারাজ, তার উদ্দেশ্য অসৎ হতে পারে না। কিন্তু ঘটল অন্যরকম ঘটনা। সমীর ঋষির ছেলে সিঙ্গি রোজ খেলাধুলো করে, সেদিনও খেলাধুলো করছিল। কিন্তু সিঙ্গির এক বন্ধু এই ঘটনা দেখে দৌড়ে দৌড়ে গিয়ে সমীর ঋষির ছেলে সিঙ্গিকে ঘটনাটা বলে দিলেন। এই সিঙ্গি, এই সিঙ্গি, খুব তো এখানে খেলছো, ওদিকে কি হয়েছ জানো? কি হয়েছে? কি হয়েছে রে, কি হয়েছে? চল চল আমার সঙ্গে চল, দেখাচ্ছি চল। ওই দেখ গেছে সেখানে, ওই দেখ তোর বাবার গলায় দেখ ওই সাপ ঝুলিয়ে দিয়ে গেছে, সাপের ওই খোলস ঝুলিয়ে দিয়ে গেছে রাজা। খুব মশিয়ান নিচ্ছিল এখানে দাঁড়িয়ে তোর বাবার উপর, তোর বাবাকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু তোর বাবা জাগেনি, রেগে কি ওই সব করেছে। ঋষিপুত্র সিঙ্গি খুব ক্রোধিত হলেন, বলে এত বড় আস্পর্ধা, রাজারা হলো আমাদের কুকুর। যেমন কুকুর যেমন মালিককে বাইরে দিয়ে পাহারা দিয়ে চোর ডাকাত দস্যু বদমাশের হাত থেকে রক্ষা করে মালিককে, তো এই জগতের সম্রাট হলো ব্রাহ্মণেরা, ঋষিরা, সাধু মুনিরা, তারাই হলো জগৎ পালক। তারা বিভিন্ন প্রকারের যজ্ঞ পূজা হোম অর্চনা আদি করে, তাই এই শস্য শ্যামলা এই ধরিত্রী বিভিন্ন প্রকারের ফল ফুলে শোভিত হয়। তারা মঙ্গলজনক অনুষ্ঠান বিধিবিধান অনুসারে করে, তাই মানুষ শান্তিতে আছে। কিন্তু এই রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এই রাজা যে মানে চিন্তার বিপরীত যে কার্যটি করেছে, এ ক্ষমার যোগ্য নয়। তাই আমি খুব অল্প বয়স তখন বেশি নয় সিঙ্গি, বলে আমি ওই রাজাকে অভিশপ্ত দেবো, ওকে মজা দেখাবো। আমার বাবার সঙ্গে যে আচরণ করেছে এ শোভনীয় আচরণ নয়। তাকে তার মর্যাদা কে স্মরণ করে ব্যবহার করা উচিত ছিল। মর্যাদার মধ্যে থাকাই প্রত্যেক মানুষের শ্রেষ্ঠতা, তাই সে মর্যাদা হনন করেছে। সমাজে ঋষিদের কলঙ্কিত করেছে, কেবল আমার বাবাকে কলঙ্কিত করেনি, পুরো ঋষি সমাজকে, সাধু সমাজকে কলঙ্কিত করেছে। তাই আমি এর উচিত শিক্ষা দেব। এই বলে সিঙ্গি হাতে জল নিয়ে সংকল্প করলেন, সংকল্প করে অভিশাপ দিলেন। এই রাজা আসন্ন সপ্তম দিনের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যে তক্ষক সর্প দর্শনে মারা যাবে, মৃত্যু ঘটবে, এই জগৎ থেকে ব্যাস বিদায় নেবে। এই ভয়ঙ্কর অভিশাপ দিলেন। দৈবের কি কৃপা দেখুন, এমন পরিস্থিতিতে সমীর ঋষি ধ্যান থেকে বাইরে আসলেন। ছেলে এসে কোলে বসেছে, কাঁদছে ছেলের চোখে জল পড়েছে উড়তে। জেগে গেছে ঋষি, চোখ খুলেছে। আরে সিঙ্গি তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে রে সিঙ্গি? সিঙ্গি বলল, দেখো বাবা, তোমার গলায় কি ঝুলছে দেখো বাবা।
জানো কে করেছে? ওই পাখণ্ডী রাজা, যাকে তুমি প্রজাবৎসল রাজা বলো, যাকে তুমি ধার্মিক রাজা বলো, যাকে তুমি বিশেষ রাজা বলো, যার সম্পর্কে আমি শুনেছি যে নাকি সপ্তম মাসে তার মাতৃ জঠরে সাক্ষাৎ চতুর্ভুজ বিষ্ণু দর্শন লাভ করেছিল এবং সে ভূমিষ্ঠ হওয়ার পরেও তার সেই কথা স্মরণ আছে, এবং সে যাকেই দেখে সেই কিনা, অর্থাৎ সেই যে মাতৃ জঠরে চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেছিল সেই কিনা তাই পরীক্ষা করে, তাই নাকি তার নাম হয়েছে পরীক্ষিত। সেই রাজা পরীক্ষিতের দুষ্কর্ম একটু দেখো বাবা। তোমার গলায় মৃত সর্পের খোলস ঝুলিয়ে দিয়ে চলে গেছে। তবে আমিও বাবা ছাড়িনি। হ্যাঁ, কি বলছিস? কি 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 বললি? আমিও বাবা ছাড়িনি। কেন, কি করেছিস তুই? আমিও অভিশাপ দিয়েছি বাবা। অভিশাপ? কেন বাবা, অভিশাপ দিতে গেলি কেন? কি কি অভিশাপ দিয়েছিস? আমিও অভিশাপ দিয়েছি। 7 দিনের মধ্যে, আসন্ন 7 দিনের মধ্যে তক্ষক সর্পদংশনে পরীক্ষিত মহারাজ তোমার মৃত্যু ঘটবে। যে কোনো সর্পের কথা আমি বলিনি। যে কোনো সর্পকে তো সর্পনিধন যজ্ঞ করে মারা যাবে, কিন্তু তক্ষক সর্পকে সর্পনিধন যজ্ঞ করেও পৃথিবীর কোনো মুনি ঋষি গুণীগণ বাঁচাতে পারবে না। তক্ষক সর্পকে ডাকতে পারবে না, কারণ তক্ষক ব্রহ্মের আশীর্বাদ ধন্য। যতই মন্ত্র দিয়ে তাকে আহ্বান করো না কেন, কোন মন্ত্রই তার কাছে কাজ করবে না। সমীর ঋষি বলল, বাবা তুই এত অল্প পাপের এত বড় সাজা দিলে, অল্প একটা দুষ্কর্মের এত বড় দণ্ড দিয়ে দিলে বাবা। এ তো বাবা তুই ঠিক করিসনি, এ তো উচিত হয়নি তোর। কি করি এখন? লজ্জায় পড়ে গেলেন পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, সমীর ঋষি লজ্জায় পড়ে গেলেন। সমীর ঋষি গিয়ে কি করলেন? 2-4 জনকে ডাকলেন, ডেকে পাঠালেন পরীক্ষিত মহারাজের কাছে। কি আমাদের তোমরা একটু বলো, আমি না লজ্জায় মুখ দেখাতে যেতে পারছি না। কি আমি গিয়ে পরীক্ষিত মহারাজকে কি বলবো? প্রজাবৎসল রাজার সামনে গিয়ে কি বলবো? আমার নিজের পুত্র, এরকম বলবো? তাই জানিয়ে দাও কম করে পরীক্ষিত মহারাজকে, যদি কোনো উপায় করতে পারে করবে। আমার ছেলে এই রকম তাকে অভিশাপ দিয়েছে। পরীক্ষিত মহারাজ খবর পেলেন, কিন্তু উদ্বিগ্ন হলেন না। পরীক্ষিত মহারাজকে উদ্বেগ দেওয়া গেল না। গীতাতে কি আছে লেখা? ভগবান বলছেন, না তো কাউকে উদ্বেগ দেবে আর না কারুর উদ্বেগ নেবে। তাহলে এখানে উদ্বেগ নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষিত মহারাজের কাছে। যে ঘটনাক্রম তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে ঘটেছিল, ওই ঘটনা শোনার পর পরীক্ষিত মহারাজের উদ্বিগ্ন হয়ে যাওয়ার কথা, আরো ক্রোধিত হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি ক্রোধান্বিত না হয়ে হাসলেন, আনন্দ প্রকাশ করলেন। কেন? উনি বললেন, আমি বড় সৌভাগ্যবান, পরম কৃপাময়, কৃপা নিধান পরম দয়াল ঠাকুর আমার প্রতি কৃপা করেছেন। মৃত্যুর তারিখ নির্ধারণ করে দিয়েছে, আমাকে সুযোগ দিয়ে দিয়েছে। কে এমন ভাগ্যশালী এই পৃথিবীতে আছে কি যে মৃত্যুর পূর্বে জানতে পারে কি তোমার মৃত্যু সন্নিকট? তাহলে সে কি করতে পারে? সে মৃত্যুর ওপার যেতে গেলে ধর্ম পরম্পরা অনুসারে যে নিয়ম, যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা বা নিয়মকে অবলম্বন করে তার মানব জন্মকে ধন্য করার সুঅবসর প্রাপ্ত হতে পারে। কিন্তু কজন পায়? তাই তো বলে, নিঃশ্বাসের নেই বিশ্বাস। খুব সুন্দর একজন এক গুরুদেবকে প্রশ্ন করেছিলেন, আমার বয়স এখন 22, তা আমি কেন ভক্তি করব? আমাদের এখন ভক্তি করার প্রয়োজন নেই, আমি যখন বুড়ো হব তখন ভক্তি করব। গুরুদেব উত্তরে বলেছিলেন, ঠিক ঠিক বলছো, কিন্তু তুমি যে বুড়ো হয়েই মারা যাবা
প্রশস্তিপত্র, গ্যারান্টি বা সার্টিফিকেট আছে? তুমি যে বৃদ্ধ হয়েই মারা যাবা, এর কোনো লিখিত গ্যারান্টি বা তোমার কিছু আছে কি? নিশ্চয়ই নেই। অর্থাৎ যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। তাই আমাদের कल करे सो आज करे सो अब भी अगर नहीं करोगे प्यारे तो फिर करोगे कब। তার মানে কালকের, আগামীকাল যে কাজটা করবো বলে সংকল্প করছো, সেটা আগামী কাল না করে আজকের করো। রাবণ কি বলেছিল? কি স্বর্গে সিঁড়ি দিয়ে দেবো, মানুষের আর অসুবিধা হবে না, সব সিঁড়ি বেয়েও স্বর্গে চলে যাবে। কিন্তু কবে? কালকে। কালকের আর রাবণের জন্য আসেন। তাই বলছে কালকের যে কাজটা করবি সেই কাজটা আজকের কর। আর যদি কোনো কর্ম মনে করিস আজকের করবো, তো আর করবো মানে কখন করবি? এখনই কর, ওটাই কর। তা না হলে কিন্তু সময় বড় বলবান, সময়কে ধরে রাখা যায় না, কেউ ধরে রাখতে পারেনি। সময় তো হলো মহাকাল। এই সময় তো সবকে ধীরে 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 তার আয়ু হরণ করে নিচ্ছে। এই এত বড় বিল্ডিং, এত সুন্দর পাথর আদি সব কিছু একদিন এই সব ধীরে ধীরে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে, সিমেন্ট খসে পড়বে। হবে তো? সবার নির্ধারিত করা রয়েছে তো একটা শক্তি। যতদিন সেই শক্তি থাকবে থাকবে ধীরে ধীরে ক্ষীণ হতে হতে এক সময় দুর্বল হয়ে পড়বে। তাই পরীক্ষিত মহারাজ বিষণ্ণ হলেন না। সংবাদ শোনার পর তার বদন, তার চেহারা, তার মুখমণ্ডল তা বিষণ্ণ হল না, বিষণ্ণতায় পরিপূর্ণ হলো না। অন্যদিকে আনন্দিত হলেন এই খবর পেয়ে কি কম করে আমি 7 দিন সময় পেয়েছি, এখনো 7 দিন আমি বেঁচে থাকতে পারবো। আর ওই 7 দিন এমন কিছু করব যার ফলে আমার মানব জন্মের মূল যে উদ্দেশ্য, ভক্তি সাধন করে ভগবত ধামে ফিরে যাওয়া, একান্ত একনিষ্ঠভাবে আমি সেটা করতে পারবো। যেহেতু সময় নির্ধারিত হয়ে গেছে, তাই কি করলেন মহারাজ? পুত্রকে ডাকলেন, খবর দিলেন, জন্মেঞ্জয় হাতে সবকিছু সঁপে দিলেন, বাবা তুমি রাজত্ব করো, আর আমি চলে যাচ্ছি কোথায়? শুকরতল, এক বটবৃক্ষের তলায়, গঙ্গা নদীর পাশে। সেখানে গিয়ে মুনি ঋষি সাধু আদি যারা যারা আছে, বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী গুণী সবাইকে আমন্ত্রণ করব, তাদেরকে নিয়ে বিধান শুনব। তাদের দেওয়া বিধান কি মরণাসন্ন ব্যক্তির কি করণীয়, কর্তব্য, দায়িত্ব আছে আমাকে বলুন, কারণ আমি মরণাসন্ন। মরণাসন্ন শব্দের অর্থ যার মৃত্যু এসে গেছে, একদম আসন্ন, গায়ের কাছে এসে গেছে, তার কি করা উচিত? দেখুন জগতের মানুষের শিক্ষা। তাই বিভিন্ন প্রকারের পণ্ডিত, গুণী, জ্ঞানী, মুনি, ঋষি আদি সাধু সবাই উপস্থিত হলেন। সবাইকে জিজ্ঞাসা করলেন। আগে রাজমহলে জিজ্ঞাসা করলেন, রাজমহলে তাদেরকে ডাকা হলো। কিন্তু যথাযথ যুক্তি বা উপায় কারোর মুখ থেকে উনি পেলেন না। কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন ধ্যান করো, কেউ বললেন দান করো, কেউ বললেন পুণ্য করো। কিন্তু পরীক্ষিত মহারাজের হৃদয়ের মধ্যে ঠিক কাটছে না। আরো কি করা যেতে পারে, আরো কি করা যেতে পারে, কি উচিত হতে পারে, কি উচিত হতে পারে। ভাবলেন যাই আগে এই রাজমহল পরিত্যাগ করে সন্ন্যাসী হই, আগে সবকিছু পরিত্যাগ করি। রাজ্যের মধ্যে থাকলে, রাজমহলের মধ্যে থাকলে রাজ্যের যে অভিমান, রাজ্যের যে অহংকার থাকতে পারে আমার মধ্যে। তাই দূরে চলে গেলেন, গঙ্গার সমীপে বটবৃক্ষ, তার তলায় বসলেন। ধীরে ধীরে খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এইরকম ঘটনা ঘটেছে। শ্রমিক ঋষির ছেলে শৃঙ্গি অভিশপ্ত পরীক্ষিত মহারাজ এখন বিচলিত অবস্থায় গঙ্গার তীরে বটবৃক্ষের তলায় অবস্থান করছে উচিত উচিত উপায় জানার জন্যে। আর বড় বড় ঋষিরা বিশেষ বিশেষ প্রকারের উপায় বলা সত্ত্বেও তার মনোমতো বা তার ইচ্ছা মতো বা তার ভিতর থেকে যে যে ইচ্ছা বা যা করণীয় বলে মনে হচ্ছে, বাইরের থেকে যে দায়িত্ব দিচ্ছে তার সঙ্গে মিসম্যাচ হচ্ছে, আসলে ম্যাচ হচ্ছে না। তাই সে অধীর আগ্রহে অপেক্ষারত আছে। হয়তো কেউ বিশেষ, হয়তো কাউকে ভগবান বিশেষ রূপে
আমার এই প্রশ্নের সমাধান করার জন্য আমার অন্তিম জীবনে ভগবত ভক্তি অবলম্বন করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য কোনো না কোনো উপায়, কোনো না কোনো রাস্তা, কোনো না কোনো দিক প্রশস্ত করবে। এমনই শঙ্কাকুল অবস্থায় সবার দৃষ্টি আকর্ষণ হলো এক বিশেষ নবযুবকের দিকে। 17-18 বৎসরের মতো এরকম একজন যুবক, দিগম্বর বেশ, পরনে নাই তার কিছু, কিন্তু সুঠাম সুদৃঢ় চেহারা, শরীর থেকে যেন একটা আভা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সবাই দেখে বলছেন সাধু সাধু, এজন্য বিশেষ কেউ। সবাই অটোমেটিক্যালি ভিতর থেকে সবার মধ্যে যেন আগ্রহ আসলো, সবাই উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করো, তাই না? সবাই আগত, স্বাগত করে। আর ব্যাসাসন খালি ছিল, সেখানে বসার কেউ সাহস পাচ্ছিলেন না। পরীক্ষিত মহারাজ হৃদয়ের মধ্যেও ওনাকে দর্শন করে মনে হল যেন ইনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, এনাকে দেখে মনে হয় ইনি পারবেন প্রশ্নের উত্তর দিতে। তাই আসনে বসার জন্য আবেদন করলেন, আগ্রহ প্রকাশ করলেন। ছিলেন কে তিনি? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, যিনি শাস্ত্র সংকলন করেছিলেন। সমগ্র শাস্ত্র সংকলন করেও যিনি সুখ পায়নি, আনন্দ পায়নি, প্রসন্নতা বোধ করেনি। কেন করেনি? গতকালের ভাগবত কথাই শোনা গেছিল। কেন করেননি? কারণ বেদ, পুরাণ, উপনিষদ আদির ব্যাখ্যা হয়েছে। বেদ, পুরাণ, উপনিষদ মানে কি? বেদ, পুরাণ, উপনিষদ মানে হলো আম গাছের শিকড়, আম গাছ, আম গাছের ডাল, আম গাছের ডাল পালা। তো আম গাছের ডাল, আম গাছের শিকড়, আম গাছের পালা চিবলে কি আমের স্বাদ পাওয়া যায়? যদিও আম ওখান থেকেই হয়, ওই বৃক্ষেরই ফল। কিন্তু সেই আম যখন পরিপক্ক হয়ে যায়, সুপক্ক হয়ে যায়, এত রসালো, এত সুন্দর, এত মিষ্টতা, মানে এত আস্বাদিত হয়ে যায়, তাই আনন্দ পেলেন না। ব্যাসদেবের গুরুদেব উপস্থিত হলেন, বলে কি ব্যাপার, তোমার এত এত কিছু সংকলন করলে, এত শাস্ত্র করলে, একটা বেদকে 4খানা বেদ করলে, 4খানা বেদ থেকে 18খানা পুরাণ, 18খানা পুরাণ থেকে 108 উপনিষদ, তার থেকে মহাভারত, গীতা, রামায়ণ, কত কি রচনা করলে, তোমার মনের মধ্যে আনন্দ নেই কেন? শিষ্য বলছে, গুরুদেব এটাই তো আমার প্রশ্ন, আনন্দ নেই কেন? এই জন্যে আনন্দ নেই, তুমি যা কিছু রচনা করেছো তার মধ্যে ভগবান এবং ভগবানের ভক্তের দিব্য লীলার কথা তুমি রচনা করনি। তাই যে গ্রন্থে, যে পুস্তকের মধ্যে ভগবান এবং তার ভক্তের লীলা কথা রচনা থাকে না, সে কেতাব, সেটা গ্রন্থ বলে না। তাই সেই রচনা করে ভগবত ভক্তরা আনন্দ পায় না। ঠিক যেমন কাকেরা যেখানে যায় সেখানে রাজহংসেরা যায় না। তুমি কাকেদের খাদ্যবস্তুর ব্যবস্থা করেছো, তাই না? সুন্দর সরোবরে, স্নিগ্ধ সরোবরে রাজহংসের আনন্দদায়ক যে ক্রীড়ারত অবস্থায় তারা যে মনোমুগ্ধকর সরোবরে বিচরণ করতে করতে তাদের যে মানে আনন্দ বা তাদের যে আহার বিহারের যে ব্যবস্থা, তার ব্যবস্থা তুমি করোনি। তাই দেবশ্রী নারদ চতুশ্লোকীয় ভাগবত দিলেন আর বললেন, বাস এই ভাগবত শ্লোকের উপরে ধ্যান সাধনা করো, তুমি সব পেরে যাবে। ভগবানের দিব্য অলৌকিক যে লীলা নিরন্তর চলেছে, ঘটতে চলেছে, যেটা শেষ না, তার 1000 মুখ দিয়েও বর্ণনা করে শেষ করতে পারছে না, সেই বিশেষ দিব্য লীলা তুমি ভাগবতে রচনা করে মানুষের কল্যাণের জন্য কৃতজ্ঞবোধ প্রকাশ করো, দায়িত্ব কর্তব্য বোধ প্রকাশ করে মানুষের কল্যাণ সাধন করো। তাই কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব হলেন ভগবানের গ্রন্থ অবতার, আর ভাগবত হলো ভগবানের বাঙ্ময় বিগ্রহ। সাক্ষাৎ ভগবানের কেমন বিগ্রহ? বাঙ্ময় বিগ্রহ, অর্থাৎ শব্দ বিগ্রহ, অক্ষর বিগ্রহ। তাই সুখদেব গোস্বামী বসলেন সেই ব্যাস আসনে, পাদ প্রক্ষালন করা হলো, তার পূজা আদি করা হলো, মাল্য চন্দন সব করা হলো, তাকে আহারের জন্য আগ্রহ করা হলো, কিছু ভোজন
তো এই বিশেষ পরিস্থিতি তিনি ভোজন গ্রহণ করলেন না। ব্যাস, আর কি প্রয়োজন ছিল? পরীক্ষিত মহারাজ গুরুদেব রূপে স্বীকার করে নিলেন। এটাই হলো ব্যাপার। গুরু শিষ্য মানে দীক্ষা মানে এটাই, তাই না? পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী গুরু রূপে স্বীকার করে প্রথম একটা সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, মরণাপন্ন ব্যক্তিদের কি করণীয় কর্তব্য আছে যদি একটু বলেন। তো সুখদেব গোস্বামী জানেন পরীক্ষিত মহারাজের অবস্থা, উনি তো ত্রিকালজ্ঞ দিব্য পুরুষ। খুব প্রসন্ন হলেন সুখদেব গোস্বামী, কারণ এটা কেবল পরীক্ষিত মহারাজের নিজস্ব সমস্যার সমাধানের উপায় ছিল না, এটা জগৎবাসীর সমস্যার সমাধানের উপায়। তাই বৈষ্ণব কারা? যারা পর দুঃখে দুঃখী, যারা পর সুখে সুখী, পর দুঃখে দুঃখী, তারাই প্রকৃত বৈষ্ণব। আর যেহেতু পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছেন সমগ্র জগৎবাসীর যাতে সুখ হতে পারে, আনন্দ হতে পারে, সেই প্রশ্ন, তো অতীব প্রসন্ন হয়ে সুখদেব গোস্বামী ভাগবত কথা শ্রবণের, নিরন্তর ভাগবত কথা শ্রবণের উপদেশ দিলেন। এবং পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করতে করতেই কিন্তু শরীর ত্যাগ করলেন। এরকম ভাগবতের মাধ্যমে আমরা সূচনা পাই। এবার বিষয় একটু অন্যদিকে। তাহলে এত সময় ভাগবত মাহাত্ম্য, পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী, সমীক ঋষি, সিং এবং জরাসন্ধের রাজমুকুট আদি আদি, এবং দৈবর যে ব্যবস্থা, দৈব ব্যবস্থা, আমরা তো কেউ কিছু করছি না। আমরা যা কিছু করছি ওটা আমরা করতে বাধ্য হচ্ছি, তাই তো? যে কর্মগুলো করছি সেই কর্মের কর্তা কিন্তু আমরা নই। আমরা ওই কর্মগুলো করতে বাধ্যই হচ্ছি, কিন্তু আমরা ভাবছি আমি করছি। এটাই হলো অহংকার, আমি কিছু করছি না। অর্থাৎ এক কথায় বললে কি, আমরা কেউ কিন্তু স্বাধীন বা স্বতন্ত্র নই কোনো কিছু করার জন্য, কোনো কিছু করার জন্য। তাহলে আমরা করছি কেন? আমরা করছি না, আমাদেরকে দিয়ে করাতে বাধ্য করছে। অর্থাৎ এই পৃথিবীতে আমাদের পরিচালনা করার জন্য ভগবান বিভিন্ন প্রকারের শক্তিমানদেরকে দায়িত্ব দিয়েছে। তারাই আমাদেরকে আমাদের কর্মফল অনুসারে দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তের পর মুহূর্ত কি হবে সেগুলো কিন্তু পরিচালিত করছে। বিষয় হলো কি, আমরা এই দুঃখের জগতে, অশাশ্বত জগৎ, অশাশ্বতম দুঃখালয়ম, এই জড়জগৎকে তৈরি করে ভগবানের স্ট্যাম্প দিয়ে দিয়েছে। যেমন কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট তৈরি করে, বোতলের মধ্যে ঢোকায়, ঠিপি লাগায়, সিপি লাগিয়ে দেওয়ার পরে লেবেল লাগায়, লেখা থাকে পয়জন, তার মানে বিষ। আমরা দেখেই বুঝতে পারি খেলে মারা যাবো। ঠিক ওই রকম পৃথিবীটা তৈরি করার পর ভগবান কি লিখেছেন? শাশ্বতম দুঃখালয়ম, অর্থাৎ এই জগৎটা শাশ্বত নয়, অর্থাৎ সনাতন নয়, অর্থাৎ চিরন্তন নয়, অর্থাৎ এক কথায় নশ্বর, ধীরে 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 ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই জগতে সুখ নাই, আনন্দ নাই, প্রীতি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, সব ছল ছলাবা। এই জগতে কি চলছে? প্রপঞ্চ চলছে। আমাদের সবার মধ্যে কি আছে? চিটিং প্রপেন্সিটি। আমাদের ইন্দ্রিয়গুলো কি? অপূর্ণ। 84 লক্ষের মধ্যে 4 লক্ষ শ্রেষ্ঠ মানুষ, যদিও তাদের চেতনা দিব্য অলৌকিক, তারা যদি তাদের চেতনা, তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের বিচার, তাদের বিবেচনা যথাযোগ্যভাবে প্রয়োগে নিয়ে আসে, ব্যবহারে নিয়ে আসে, তাহলে ধীরে ধীরে তারা তাদের চেতনাকে আরো সুন্দর করে নিতে পারে, চিন্ময় করে নিতে পারে। এ ক্ষমতা ভগবান বিশেষ করে মানুষদের দিয়েছে। তথাপিও যতক্ষণ পর্যন্ত তারা বিশুদ্ধ
প্রেম ভক্তির মধ্যে নিজেদেরকে আচ্ছন্ন বা আবিষ্ট না করতে পারছে পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত তাদের ইন্দ্রিয় আদি কি থাকে? অপূর্ণ। যেহেতু আমাদের ইন্দ্রিয় মানে জ্ঞান ইন্দ্রিয়, আমাদের মন বুদ্ধি, আমাদের অহংকার মানে ফলস ইগো, এবং আমাদের যে কলুষিত চেতনা, আমাদের যে চেতনা কেমন, অটোমেটিক যে চেতনা আমরা পেয়েছি সেটা কেমন? কলুষিত। এই যে কলুষিত চেতনা আদি যা কিছু আমাদের আছে, এইগুলো নিয়েই হলো আমাদের ইন্দ্রিয় অপূর্ণ। তাই যেহেতু আমাদের ইন্দ্রিয় পূর্ণ নয়, অপূর্ণ, তাই আমরা যে কাজগুলো করি সে কাজগুলো ভুল হয়। হবে যেহেতু আমরা ঠিক করে নিতে পারি না। এত জেনে শুনে বুঝে জাতি বংশ পরম্পরা খবর নিয়ে মেয়ে বিয়ে দিলাম, মেয়ে 3 মাস থাকতে পারলো না, ব্যাগ নিয়ে বাড়ি। বাবা তুমি আমার জীবনটা শেষ করে দিলে, তুমি আর এই মামা মিলে। ওই বাড়িতে কেউ থাকতে পারে? জানো ওদের কি অবস্থা, তাই না? সেই পুরনো রাজবাড়ির একটা পুকুরের পাড়ে থাকে, তো রাজবাড়ির পুকুর বলি বলে জীবন কাটিয়ে দিচ্ছে, খাওয়ার কিছু নেই, তাই না? নামে কি বলে জানো? আর ঘটি রবে না। তুমি আমার জীবন শেষ করে দিলে। বাবা খুব বেছে বেছে দিল, কোনো বাবা চায় তার মেয়ের কষ্ট হোক? দুজন বন্ধু একদম পরম মিত্র, দুজনে মিলে এক ব্যবসা করলো, কিছুদিন পরে লড়াই ঝগড়া মারামারি। আমরা অনেক কিছু মনে করি কিন্তু হয় না। আমরা যা চাই এরকম হোক, হচ্ছে না। তার মানে কি? আমাদের যে আকলন, আমাদের যে ক্যালকুলেশন, আমাদের যে বিচার ভবিষ্যৎকে নিয়ে, বর্তমানকে নিয়ে, সেগুলো সঠিক হচ্ছে না। তার কারণ হলো আমাদের ক্যালকুলেশন সঠিক নয়। আর ক্যালকুলেশন সঠিক এই জন্যে নয় কি আমরা অপূর্ণ, পরিপূর্ণ নই, আমাদের ব্যবস্থা ইজ নট ওকে। তাই সমস্যা। বিষয় একটু আলাদা এই জন্যে। তাহলে আমরা কি বুঝলাম? কি তারা বড় সৌভাগ্যবান যারা মৃত্যুর আগে খবর পেয়ে যায়, ওরে তোর ডাক এসেছে। সে তখন সব কিছু ছেড়ে দিয়ে কি করে? ভক্তি সাধন করে, তারপরে দিব্য জগতে চলে যায়। এরকম আমরা ভাগবত কথা শ্রবণ করে বুঝে নিচ্ছি, কিন্তু এটা খুব প্রাথমিক স্তরে বুঝে নেওয়া। এটা এক ধরনের ভয়, তাই না? এটা এক ধরনের ভয়, এক ধরনের ভীতি। আপনার কি মনে হয় কি ভগবান কাউকে খবর দেয় না? ভগবান সবাইকে খবর দিচ্ছে, প্রতিনিয়ত খবর দিচ্ছে। কাল সকালবেলা যে মা আয়না দিয়ে হঠাৎ মুখটা দেখতে দেখতে দেখলো ভুরুর মধ্যে একটা পাকা চুল হয়ে গেল, কাজ সব বোনার আমার ভুরুতে পাকা চুল। ওমা তোমার সেই সরু কাঁচিটা আছে কেন? ওটা কি? ওই যে পাকা চুলটা কি? তোমাকে বুঝিয়ে দিল, ভগবান নিমন্ত্রণ পত্র দিয়ে দিল। ওই যে তোমার দাঁতের মাড়ির দাঁতটা ব্যথা করছিল, যে তুলে নিল ডাক্তার, ওটা কি? ও বুঝিয়ে দিল। ওই যে তোমার হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, এই যে বিভিন্ন প্রকারের সমস্যা, তোমার বয়স, তোমার দৃষ্টি, তোমার খেয়ে হজম করার ক্ষমতা আদি আদি ধীরে 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 ভগবান কি শরীর অটোমেটিক বুঝিয়ে দেয়, ওরে পাগলা, হে পাগলি, এইবার তো কম করে ভগবানের চিন্তা কর, এইবার তো কম করে পরজীবনের চিন্তা কর, এইবার তো একটু ওপারের চিন্তা কর। তথা দিয়েও আমরা চুল কালো করে দিয়ে নিজেকে যুবক দেখানোর ভান করি। যদিও আমি জানি, লোকেও জানে চুল কালো করেছে, তবুও আমরা সেই মানুষ, সেই শরীর, সেই মন, সেই বুদ্ধি। তাহলে জামা কাপড় পাল্টালে কি আমরা পরে যাব? দুর্গা পূজাতে দেখুন সেই লোকেরা পরিবর্তন কি? খালি জামার কাপড়, প্যান্ট, ধুতি, রুমাল, চাদর, জুতো, চপ্পল, মোজা, এই তো নতুন। বাকি লোক সব, তার মধ্যে লোক সব পুরান, লোক সবই পুরান। তাই আমাদের আমরা কখন আমরা জানতে পারিনি, আমরা তো জানতে পারি, কিন্তু এই যে মায়ার বড় প্রকোপ, আমরা জেনেও অনজান হয়ে আছি, জেনেও কিন্তু আমাদের ভগবত ভক্তিতে ইচ্ছা হয় না। তাই তো যক্ষ প্রশ্ন করেছিল একবার, যখন 1 বৎসরের জন্য পঞ্চপাণ্ডব কোথায় ছিল যেন? অজ্ঞাতবাস। কোথায় ছিল অজ্ঞাতবাসটা?
বৃন্দাবনের এক বিশেষ বনে 1 বৎসর ব্যাপী অজ্ঞাতবাস। ভগবান গেছিলেন দেখা করতে কৃষ্ণ। তার পূর্বে বিশেষ ঘটনা কি? এরা ঢুকছে কেবল জঙ্গলের মধ্যে, অজ্ঞাতবাসের জন্য প্রবেশ করছে ধীরে 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 ধীরে। বন কি বন ভুলে গেছে নামটা, যাই হোক। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ হতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাम राम हरे हरे। कली युग युग धर्म हरि नाम संकीर्तन की जय, भुवन मंगल के हरि नाम संकीर्तन की जय, हरे नाम प्रभु की जय, समवेत वैष्णव भक्त बिंद की जय, आपन गुरु गोसाई की जय, हृदय गौर सीतानाथ आनंद हरि हरि बोल। তো সেই কাম্যবনে যখন প্রবেশ করেছে সবাই বড় ক্লান্ত পরিশ্রান্ত, আর পারে না। নকুল সহদেব বলা বলি করছে, দাদা আর হাঁটা যাচ্ছে না, খিদেও লেগেছে, পিপাসাও লেগেছে, কিন্তু বরদা চলছে এগিয়ে, কিছু করার নেই। আমরা ছোট ভাই, সম্ভ্রম সম্মান, বরদা যেহেতু যাচ্ছে তো আমাদেরও যেতে হবে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। আর এখানে গাছের পাতা আদি দেখে মনে হয় আশেপাশে সরোবর আছে। এখানে ছোট ছোট পাখি, তাদের যে চাকচাকাহাট, তাদের যে মানে আওয়াজ, তাদের যে শব্দ, তাদের আনন্দের যে শব্দ, এই শুনে মনে হয় পাশে কোথাও সরোবর আছে। আর যুধিষ্ঠির বলছে, অর্জুন হাওয়াকে একটু অনুভব করো, এই হাওয়ার মধ্যে কিন্তু আর্দ্রতা আছে, তার মানেও কিন্তু এখানে একটা বড় মাপের জলাশয় আছে। তো শোনো, এখানে আমরা বসি, নকুল ছোট, নকুলকে পাঠিয়ে দাও, ও জল পান করুক, নিয়ে আসুক আমাদের জন্য। কর্তব্য, ছোটদের কর্তব্য, বড়দের সেবা করবে, করুক। যাও ভাই, নকুলকে না, সহদেবকে, ছোট ভাই। গেলেন সহদেব, জলের সেই বিশেষ সরোবর থেকে বড় আনন্দ, ওকে আমি আগে চান করবো, ডুব মারবো, শ্রান্ত হবো, তারপর নিজে জল খাবো, তারপর নিয়ে যাব। তো ভাবছে আগে একটু জল চোখে মুখে তো দিই নেই, তারপরে ঝাঁপ দেবো বলে জল যেই, হঠাৎ কি হলো যেন, দৈববাণী, এই সহদেব, এই সরোবরের মালিক আমি, তাই আমার অনুমতি ছাড়া তুমি সরোবরের জল পান করা তো দূরের কথা, চান করার তো স্বপ্ন দেখো না, স্পর্শও করতে পারবে না। কে কে আপনি? কোথা থেকে শব্দ ভেসে আসছে? কে? বলে আমি যেই হোক এই সরোবরের মালিক, তুমি এইভাবে ইচ্ছা মতো এই সরোবরের জল পান করতে পারো না। সহদেব বললেন, দাদার আদেশ, তারা বিশ্রাম করছে, আমাকে আদেশ দিয়েছে সরোবর থেকে জল নিয়ে যেতে, তো আমি আপনার কাছে চাইছি, আপনি অনুমতি দিন। ইয়েক্ষো বললে, না 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 না, এইভাবে অনুমতি হয় না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আর শোনো, প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো তাহলে, আর প্রশ্নের উত্তর যদি দিতে না পারো তাহলে কিন্তু সমস্যা আছে, ভালো করে বুঝে নাও। তাহলে তোমার কিন্তু এখানেই প্রাণহানি ঘটবে, তুমি কিন্তু এখানেই অচেতন হয়ে পড়ে থাকবে। এখন দেখো, তুমি জল নেবে না অন্য সরোবরে যাবে? রাজপুত্র তারা চ্যালেঞ্জকে ভয় করে না, তারা চ্যালেঞ্জে যে হ্যাঁ বলুন, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। যক্ষ বলছে, সহদেব তুমি ক্রোধের বশবর্তী হয়ে এরকম করো না, প্রতিবদ্ধতাকে দেখে তুমি এইভাবে নির্ণয় নিও না, উত্তর না দিতে পারলে কিন্তু তোমার কষ্ট হবে, তুমি কিন্তু এখানে প্রাণ হারাবে। 5 ভাইয়ের মধ্যে তোমরা কিন্তু 4 জন থেকে যাবে, মায়ের কোল খালি হয়ে গেলে মা কিন্তু কষ্ট পাবে। একবার মার কথা চিন্তা করো, নিছক জলের জন্য তুমি, আপনি করুন না প্রশ্ন। যক্ষ প্রশ্ন করলো, উত্তর দিতে পারলো না, মূর্ছিত হয়ে পড়ে থাকলো। যুধিষ্ঠির মহারাজ দেখে সে গেল, এখনো আসে না, আর সরোবর তো দূরে নয়। নকুল, একটু দেখো তো কোথায় গেল। নকুল গেল,
নকুলের ওই অবস্থা, তারপরে অর্জুনকে পাঠালেন, তারও ওই অবস্থা, ভীমকেও পাঠালেন, ভীমের ওই অবস্থা। এইবার গেছেন যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির মহারাজকে বলছে যক্ষকে, শোনো শোনো যুধিষ্ঠির, তুমি অন্য সরোবরে চলে যাও, তোমার 4টে ভাই কিন্তু এখানে, তুমি কিন্তু মারা গেলে তোমার মার দুঃখের সীমানা থাকবে না, তুমি করে কম করে একজন জীবিত থাকো। আমি জানি তোমার 4 ভাই উত্তর দিতে পারেনি, তুমিও উত্তর দিতে পারবে না, আর এই প্রশ্নের উত্তর দিতে না পারলে তোমার এরকমই গতি হবে যেমন তোমার 4 ভাইয়ের গতি হয়েছে। তথাপি যুধিষ্ঠির বললেন, না হে অদৃশ্য যক্ষ বিশেষ শক্তি সম্পন্ন ব্যক্তি, মনে হয় আপনি জয়ী হন, আমাকে প্রশ্ন করুন, একটা কেন 1000 প্রশ্ন করুন, আমি উত্তর দেব। ঠিক আছে, যক্ষ প্রশ্ন করলেন, উত্তর দিলেন। অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যেটা আজকের এই বিশেষ ভাগবতে আমাদের প্রয়োজন, সেটা হলো এই পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্যজনক বিষয় কি, মানে একদম আশ্চর্যজনক বিষয়। পরীক্ষিত বললেন, খুব সোজা, বলো। পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই, প্রত্যেক বাড়িতে না হলে গ্রামে, রোজ না হলে সপ্তাহে, মাসে, বছরে কারুর না কারুর কেউ না কেউ মারা যাচ্ছে। প্রত্যেক মানুষ সে তার চোখের সামনে দিয়ে মৃত ব্যক্তিকে নিয়ে যেতে দেখেছে। অনেকও মানুষ কেবল নিয়ে যেতে দেখেনি, সেই মৃত ব্যক্তির পিছু পিছু গিয়ে সব দাহন পর্যন্ত দর্শন করেছে। তথাপিও তাদের মনের মধ্যে একবারও প্রশ্ন আসেনি, বা তারা একবারও উপায় করে না বা চিন্তা করে না কি মৃত্যু হলো অবশ্যম্ভাবী সত্য, যে সত্যকে অতিক্রম করা সম্ভব নয়, সবার জীবনে ঘটবে। অর্থাৎ একদিন আমাকেও এইরকম প্রাণ ত্যাগ করতে হবে, আমাকেও একদিন এইরকম শ্মশানে নিয়ে আসবে। তাই জন্মাইলে মরিতে হয়, কেবা কোথা বেঁচে রয়। তাই প্রত্যেক মানুষের যে কর্তব্য, এটা শেখা কি কেমন করে মরতে হয়। মানুষ সেই বিষয়টা যদিও কিছুক্ষণের জন্য সে ভাবুক হয়ে যায়, তার একজন প্রিয়জন যার সঙ্গে সে উঠতো, বসতো, খেলতো, হাসতো, সে আজ তার মধ্যে নেই। কিন্তু যেই শ্মশান ঘাট ছেড়ে বাড়ি ফিরে আসে, ধীরে ধীরে আবার সব ভুলে যায়, আবার নিজের দৈনন্দিন কার্যের মধ্যে এমনভাবে ভুলে মেলে যায়, সে কিন্তু শ্মশানের কথা, শ্মশান ঘাটের কথা, মৃত্যুর কথা, মৃত শরীরের কথা, জ্বলন্ত চিতা, অগ্নিসংযুক্ত চিতার কথাও ভুলে যায়। তাই তো অনেক সাধু বলেছে কি শ্মশান ঘাট দূরে হওয়া উচিত নয়, শ্মশান ঘাট শহরের মাঝখানে হওয়া উচিত। যার আশপাশ দিয়ে মানুষ যাবে, রোজ দেখবে, দেখো শ্মশান একজন পুড়ছে, ওই দেখো আজকে 2 জন পুড়ছে, ওই দেখো আজ তো 4 জন মারা গেছে জ্বলছে, এবং সেও যেন এক ভাবে, তার মধ্যে যেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা আসে যে একদিন আমাকেও মরতে হবে। তাহলে মানুষ হয়ে জন্মালাম, মরে যেতে হবে, তো কিছু করে যেতে হবে নাকি? না খালি জন্মিয়েছি, খেয়ে গেলাম, মরে গেলাম, আবার জন্ম হবে, আবার জন্ম মানুষ হয়ে হবে, তার কোনো প্রতিশ্রুতি আছে কি? না, এই ধরনের কেউ চিন্তা করে। এই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হলো এই, প্রত্যেক দিন কারুর না কারুর কেউ না কেউ মারা যাচ্ছে, অথচ মানুষ মৃত্যু কেন হয়, মৃত্যুকে কেমন করে বরণ করা যায়, কেমন করে মরলে এই পৃথিবীতে আর বারবার মরণম, বারবার জন্মের চক্রে আসতে হয় না, ওই মৃত্যু আর জন্মের আবর্ত থেকে বাইরে বেরিয়ে ভগবানের ভগবত ধামে গিয়ে উপস্থিত হয়ে চিন্ময় আনন্দে সারাটা জীবন, অর্থাৎ যুগ যুগান্তর ধরে আনন্দে ভগবানের সঙ্গ করা যায়। এই যে ইচ্ছা, এই যে আশা, এই যে কামনা কারোর মধ্যে কিন্তু নাই। এটাই হলো সর্ব আশ্চর্যের বিষয়। তাহলে ভাগবত ভক্তি এক বিশেষ সহজলভ্য উপায়, কিন্তু যোগ সাধনার মধ্যে যোগ সাধনা, তন্ত্র সাধনা, মুদ্রা সাধনা,
আদি আদি এমন এমন সাধনা মুনি ঋষিরা হিমালয়ের পাদদেশে হিমালয়ের বরফের মধ্যে নিবাস করে, কাপড় চোপড় না পরে, হিমালয়ে বরফে তারা আছে অথচ কাপড় চোপড় পরিধানে নেই। এমন এমন বিশেষ বিশেষ যোগী পুরুষরা ধ্যান সাধনার মাধ্যমে সাক্ষাৎ ভগবত দর্শন করে তারাও কিন্তু মানব কল্যাণের বিশেষ উপায় ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন, এবং তারাও কিন্তু এই মানুষ সমাজে অন্য উপায়ও যে ভগবত ধামে ফিরে যাওয়া যায় সে ব্যবস্থাও করেছে। তার মধ্যে যেমন যোগ শক্তি, যোগ শক্তিতে যদি আপনি পারঙ্গত হয়ে যান, যোগ শক্তি সম্পর্কে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতায় উপদেশ দিয়েছে, কেমন করে ধ্যানে বসতে হয়, চোখ কেমন হবে, দৃষ্টি কোথায় দিতে হবে, তাই না, আসনটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি, তাই না। ধ্যান, প্রাণায়াম, আসন, আহার, প্রত্যাহার আদি যে যোগ সাধনের অষ্টাঙ্গ সিদ্ধি রয়েছে সেগুলো কেমন করে করতে হয়, কেমন করে ধীরে ধীরে চক্রগুলোকে জাগ্রত করে মূলাধার থেকে ধীরে ধীরে অগ্রসরে আমাদের যে বিশেষ চক্র সহস্রার চক্র জাগ্রত করে আমরা যে এই জগতে এই জন্মে মানব জন্মকে ধন্য করে নিতে পারি, এই ধরনের বিশেষ যোগ সাধনার প্রক্রিয়া রয়েছে, মন্ত্র সাধনা রয়েছে। মন্ত্রের মধ্যে মহামন্ত্র তো আছেই আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে যদি আপনি দেহত্যাগ করেন, ভগবানের চিন্ময় স্বরূপকে যদি ধ্যান করতে করতে আপনি দেহত্যাগ করতে পারেন, তাহলেও আপনি ভগবত ধাম ফিরে যাবেন, আপনার আর জন্ম মৃত্যুর আবর্তে আসতে হবে না। অর্থাৎ আমরা যারা ভক্তি করছি আমাদের লক্ষ্য কি, এবং সেই লক্ষ্য কে লক্ষ্য করে, যে পয়েন্ট আমাদের যে ডেস্টিনেশন, সেই লক্ষ্যকে লক্ষ্য করে আমরা কি কর্তব্যে বা কি ক্রিয়াতে রত আছি এবং তাতে কতটা আমরা সক্রিয় এবং কতটা সিরিয়াস একনিষ্ঠ, এরও এর প্রতিও আমাদের কিন্তু চিন্তাশীল হওয়া উচিত এবং অ্যাক্টিভ হওয়া উচিত। ভগবান ভগবত গীতায় বলছেন কি, না জ্ঞান দিয়ে না বুদ্ধি দিয়ে ভগবানকে পাওয়া খুব কঠিন। আর ভগবত ভক্তির যে অনুশীলন, ভগবত ভক্তির অনুশীলন হলো কেবলমাত্র মানুষকে সহজ আর সরল হওয়ার উপায়। আমরা এই জড় জগতে অর্থের পিছে, এই জড় জগতের ইন্দ্রিয় সুখ প্রাপ্তির পিছনে এমনভাবে ছুটছি কি আমরা এখন কিন্তু সহজ সরল স্বাভাবিক নেই। তাই এখন যদি কেউ আমাদের সত্যি কথা বলে তো আমাদের বিশ্বাস হয় না কেউ সত্যি কথা বলছেন, কারণ আমরা মেনে নিয়েছি কি প্রত্যেক মানুষ মিথ্যা বলে। ঠিক যেমন আমরা যে তেল খাচ্ছি তেলের মধ্যে কিন্তু ভেজাল আছে, কিন্তু আমরা অভ্যাস হয়ে গেছে ভেজালই খাচ্ছি, আমরা ভেজালকে জীবনে মেনে নিয়েছি, ধারণ করে নিয়েছি কি ভেজাল ছাড়া কোনো উপায় নেই, তাই না। দেখুন কত সুন্দর ব্যবস্থা। তাই আমরা যে পথে অগ্রসর হয়েছি, অর্থাৎ আমরা মুক্তি পেতে চাই কি মুক্ত হতে চাই, ভগবত ধাম ফিরে যেতে চাই, যাই কিছু চাই না কেন আমাদের দরকার কি সরলতা সহজতা। সরলতা সহজতার মাধ্যমে কিন্তু ভগবান বড় কৃপাবান, তাই না। তাই বেদ অধ্যয়ন থেকে শুরু করে আমরা যত সূক্ষ্ম অতি সূক্ষ্ম মার্গের অতি অগ্রসর হব, ভগবান তত নিজেকে আরো কঠিন করে নেয়। কর বেটা দেখি ও ভালো করছো, তাহলে ঠিক আছে এইবার দেখি। মানে দেখবেন যখনই মাস্টার কঠিন অঙ্ক দিচ্ছে, ছাত্র করে দিচ্ছে, তো মাস্টার কি বলবে, আরো কঠিন দেবে, কেন যেন না করতে পারে, তাই না। হয়তো আচ্ছা দেখি এই অঙ্কটা কত দেখি, তার মানে কি আপনি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছেন। এমন কোনো কাজ করা উচিত যেখানে চ্যালেঞ্জ না হয়ে গিয়ে বাস ভগবত কৃপা হবে। যেমন নাতি অনেক সময় বাবার ঘাড়ে ওঠে, তো ঠাকুরদার ঘাড়ে ওঠে, তো ছেলে বাবার ঘাড়ে ওঠে না, বাবাকে ঘোড়া বানায় না, বাবা কিছু বলে বাবা আরো আনন্দ পায়, কারণ সে অবস্থাটা এমনই হয়। তো এরকমও পর্যায় আছে আমাদের, এরকমও ব্যবস্থা আছে আমাদের। তাই আমাদের চাই কি, আমাদের প্রয়োজন হলো ঐকান্তিক ইচ্ছা। আমাদের কি প্রয়োজন, ঐকান্তিক ইচ্ছা। তা আমাদের আগে প্রশ্ন থাকা উচিত মনের মধ্যে কি কেমন ভাবে মরব, বা অন্য কথায় বললে মরা শব্দটা যদি ভয়ভীত বলা মনে হয়
তাহলে আমাদের জানা উচিত কি কেমন করে এই জড় দেহ ত্যাগ করব। কারণ জড় দেহ ত্যাগ করার যে পদ্ধতি বা যে প্রক্রিয়া, যা বিধি, সেই বিধির উপর নির্ভর করবে আপনার আগামী জন্মটা। দেখুন, আমি আমার চোখের সামনে, আমাদের সবার চোখের সামনে আমরা দেখেছি জন্ম হয়েছে ধামে, জন্ম হয়েছে ধামে, সারা জীবন সে ধামে, এবং বড় মহারাজের পদে আসীন হয়েছে, হাজার হাজার তার শিষ্য। যখনই তার মৃত্যু সন্নিকট, শিষ্যদের মধ্যে কিছু শিষ্য আছে অনেক অর্থবহুল, গুরুদেবকে তো দরকার হলে আমেরিকায় নিয়ে যাবো, প্লেনে করে চিকিৎসা করাবো, কত টাকা লাগবে আমি দেবো, গুরুদেবকে বাঁচাতে হবে, এই বলে কি করে ধাম সাধু সঙ্গ সব ছাড়িয়ে দিয়ে বড় এক হাসপাতালে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেয় আইসিইউর মধ্যে। শরীরটা কোথায় কেমন করে ত্যাগ করলেন? অজ্ঞানবশত, অর্থাৎ ঘুমায় বা গ্লুকোজ চড়ছে, সেন্সলেস অবস্থায় পড়ে আছে, ইঞ্জেকশন দিয়ে রেখে দিয়েছে, হঠাৎ বেরোত ত্যাগ করলেন। অন্যদিকে আমরা দেখেছি সারা জীবন ভক্তি করেনি, ভক্তির ভয় জানেন, কেবল কর্তব্য দায়িত্ব পালন করেছে, খেটেছে, পশুর মতো খেটেছে, তাই না, মোষের মতো খেটেছে। খেটে কি করেছে? খেটে দুর্গা পুজো বউকে শাড়ি দিত, খেটে ছেলেটাকে কম করে পড়িয়েছে, মেয়েটাকে কম করে বিয়ে দিয়েছে, তার কর্তব্য দায়িত্ব পালন করেছে। বাবা মারা গেছিল শ্রাদ্ধ করেছে, মা মারা গেছিল শ্রাদ্ধ করেছে। কিন্তু সৌভাগ্যক্রমে মেয়েটা জামাই ভালো হয়েছে, তাই জামাই একদিন মেয়েকে বলছে, শোনো, আমাদের এখান থেকে ওই তীর্থধামে বাস যাচ্ছে, বলছিলাম তোমার বাবাকে বলো না যদি যায় টাকা আমি দেবো। জামাইয়ের টাকায় একদিন যে সারা জীবন কিছু করিনি, ভক্তির ভয় জানে না, সেই লোক রাজি হয়ে গেছে। ঠিক আছে, এখন তো কাজকর্ম নেই, বুড়ো হয়ে তো যাই, অনেক লোক যায়, ভক্তরা যায়, টিকিধারীরা যায়, তিলকধারীরা যায়, তাই না, মালাধারীরা যায়, আমি যদি অভক্ত তবু যাই। তো গেলেন, 84 কোটি পরিক্রমায় পৌঁছালেন, কোনো কোনো ঘটনা ঘটে গেল, পদপৃষ্ঠে পায়ের তলায় এসে ব্যক্তি মারা গেল। সারা জীবন কোথায় গেল দেখুন, এই জড় জগতে, গ্রামগঞ্জে চাষ করতে, মোষ চড়াতে, কিন্তু নিঃশ্বাস ত্যাগ করলো কোথায়? ভগবত ধামে। আর একজন ব্যক্তি জন্ম কোথায় হলো? ভগবত ধামে, অর্থাৎ মনে করুন মথুরা বা বৃন্দাবন বা মায়াপুর, নবদ্বীপ, আর সে মরছে কোথায়? হসপিটালের বেডে। তাহলে তারতম্য রয়েছে। আমি কেমন করে শরীর ত্যাগ করলাম, কখন শরীর ত্যাগ করলাম, কিভাবে শরীর ত্যাগ করলাম, সেটাই হলো সব থেকে মূল্যবান, সেটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। তাই ভগবদ গীতা হলো কি? আর্ট অফ ডাইং, মরার বিজ্ঞান। কেমন করে শরীর ত্যাগ করতে হয় সেই শিক্ষা দিয়েছে। তার থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের কি করে নিতে হবে? নির্দিষ্ট করে নিতে হবে কোন পথে আমি অগ্রসর হব, আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য কি। লক্ষ্য সিদ্ধান্ত করে নিয়ে, লক্ষ্য ফাইনাল করে নিয়ে, সংকল্পবদ্ধ হয়ে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ধৈর্য ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, অভ্যাস করে যেতে হবে, তখনই তো আমরা পারবো। আমরা সবাই অভ্যাসের দাস তো। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আমি যদি পারফেক্ট জগতে যেতে চাই, তার পারফেক্ট অনুশীলনের প্রয়োজন। তো সেটা আমরা কখন করব, কবে করব, কবে সিদ্ধান্ত নেব, কবে সংকল্পবদ্ধ হব? এইভাবে চললে হবে? আমরা যেভাবে আলগাভাবে চলছি এইভাবে চললে হবে না। আমাদের মধ্যে একাগ্রতার প্রয়োজন আছে এবং সেই সঙ্গে সঙ্গে স্থির দৃঢ় সংকল্পের প্রয়োজন আছে। ছোট্ট একটা ভাগবত কথা বলে শেষ। শুনেছেন হয়তো আপনারা অনেক দিন পূর্বে, তবু আজ শুনলে বুঝবেন। এক গরিব বাড়িতে দুটো ছেলে, বাবা ডেলি মজদুরি করে, কোনোদিন কাজ পায়, কোনোদিন পায় না। তাই পরিবারের অবস্থা কি? কোনোদিন দুবার রান্না হয়, কোনোদিন একবার রান্না হয়, কিন্তু ছেলে দুটোকে খাওয়ায়। মা বাবা কিছু হোগার না হোক কি করে, ছেলে দুটোকে ভরপেট খাওয়ায়। তারপরে যা থাকে স্বামী খায়, বাঁচলো কিছু স্ত্রী খায়। স্ত্রী জানে আজ কাজ কম আছে, আগামী দিন পাবে। আর ইনি হলেন আমার স্বামী, এ যদি খাটাখাটনি না করে তাহলে কি করে পয়সা আসবে? তাই ওনাকে কম দিলে হবে না, ওনাকে ঠিক রাখতে হবে, তাহলে পরিবার ঠিক থাকবে। ওই ইনকাম করে আনবে, তখনই তো পরিবার চলবে। আমি একটু কম খেলেও অসুবিধা নেই, বাড়িতে থাকবো। ছেলে দুটোর ভবিষ্যৎ আছে, তো ওদেরকেও। মা কিন্তু স্যাক্রিফাইস করছে লাইফ।
কিন্তু ওই বাড়ির যে ছোট ছেলেটা এক ঘটনা ঘটছে ওর মধ্যে, ধীরে ধীরে ওর যেন খাওয়ার চাপ বেড়ে যাচ্ছে। এমন খাওয়া শুরু করেছে, আস্তে আস্তে গ্রামের লোক ওদের বলা শুরু করে দিয়েছে আড়াইয়া। আড়াইয়া মানে 2.5 কিলো চালের ভাত খাওয়ার ক্ষমতা রাখে, বা মোটামুটি 2.5 কিলো আটার রুটি খাওয়ার ক্ষমতা রাখে। ও চিন্তা করলো একটুখানি বাচ্চা, তোর বাবা পারে পারে। তাই 3 দিন বাবার কাজ নেই। আজ বাবা কাজে গেছিল, সকালবেলায় খেয়ে ভেবেছিল বিকালবেলায় কাজে ফিরবে টাকা নিয়ে কাজ থেকে, তারপরে কিছু আসার সময় কিনে আনবে, তো রান্না হবে। আর দুর্ভাগ্যক্রমে আজও কাজ পায়নি। বাবার মাথা খারাপ, বাড়িতে কেবল এসেছে, ঝুড়ি আর কোদালটা রেখেছে, আর ওদিকে ছেলে খাবো খাবো করে কান্নাকাটি, মা রাগারাগি করছে। এই রকম মুহূর্তে যখন এন্ট্রি হয়েছে বাবার, বাবার এগে গিয়ে ছেলেটা দিয়েছে ধাবা ধাপ দিয়ে ঘাট ধরে বের করে, দুর্বা তুই যা, তোর মতো ছেলের দরকার নেই। এখানে নিজেদের হচ্ছে না, তোমার খালি খাও 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 খাও, পেটের মধ্যে কুমড় বসেছ, দরকার নেই না। ক্রোধের বশবর্তী হয়ে, অবস্থার বশবর্তী হয়ে কি করলেন, ছেলেটাকে বাইরে বের করে দিয়ে ঢোলকলমের বেড়াটা বেঁধে দিলেন। ঢোলকলি দিয়ে বেড়া দেওয়া হতো, বেড়াটা বেঁধে দিয়ে যা। ওই ছেলেও কি যেন ভেবে নিল, শুরু করেছে, তো জানে না বাইরে কি হবে না হবে, তথাপিও চলতে 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 এদিক ওদিক করতে করতে পিপাসা লেগেছে, খিদাও লেগেছে। হঠাৎ করে উত্তর দিক থেকে হাওয়া আসছে, সেই হাওয়ার মধ্যে সুন্দর ব্যঞ্জনের সুগন্ধ পেয়েছে। গরম মশলা, তেজপাতার, এইসব হয় না, গোলমরিচ, আস্ত জিরে টিরে এইসবের গন্ধ পেয়ে ভাবছে কোথাও যেন মনে হয় ভোজ হচ্ছে। কোন দিক থেকে আসছে দেখি তো, ধীরে ধীরে ওই ছোট্ট ছেলে ওই গন্ধ নিতে 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 দূর থেকে দেখো, আরে বাবা, ওখানে তো অনেক লোক হইচই হচ্ছে, ওইখানে বোধহয় রান্না বান্না হচ্ছে, যাওয়া যাক দেখি যদি আজ কিছু হয়। বা ভালোই করেছে, মেরে পাঠিয়ে দিয়েছে, বাড়িতে থাকলেই খেতে হতো ফেনে ভাত আলু সেদ্ধ, এখানে আজকে বড় কপাল খুলে গেছে। আবার জয় হোক জয় হোক জয় হোক। পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না। অনেক সময় দাঁড়িয়েছে, রান্না বান্না শেষ, ভগবানের ভোগ টোগ লাগানো হয়েছে, ওটা ছিল একটা আশ্রম। এইবার সব বসতে দেওয়া হয়েছে। তো একজন বাইরে এসে বলছে, গেছিল লোকের সংখ্যাতে, বলছিল তুই দাঁড়িয়ে ভিতরে ঢুক, গিয়ে বস বস বস, এবার খাওয়া দাওয়া হবে, তবে তো বসার জায়গাতে চল, বস। বলছে আমাকেও খেতে বলে, হ্যাঁ সবাই হবে, চল চল। বড় আনন্দে গিয়ে বসেছে, আর মনে মনে ভাবছে কি জানি বাবা আবার কবে, তার ঠিক নেই, কম করে 1 সপ্তাহ খাওয়া আজকে বল। ছোট্ট বাচ্চা তো জানে না একসঙ্গে একবারই খাওয়া যায়, 1 সপ্তাহ খাওয়া একসঙ্গে খাওয়া গেলে তো মানুষ অনেক কিছু করে ফেলতে, তাই না? যাই হোক, তো বিয়ে বসেছে পরম আনন্দে, আর দিয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, একের পর এক কি কি দিচ্ছে জানে না, অনেক প্রকার পদ আদি সব সব খাওয়া দাওয়া হয়ে গেছে, একেবারে মানে বুক পর্যন্ত খেয়ে ফুলে ফিরেছে। হাত ধুচ্ছে তো নিচে হতে পারছে না, সঙ্গে অন্য লোকেরা হাত ধরছে। জিজ্ঞাসা করলো বাবা এরকম রোজ রোজ হয়? বলছে না, এই দ্বাদশীতে এরকম হয়। তাই? কেন, কি বলছিল? এইখানে কাজ পাওয়া যাবে। ওই মহারাজ দেখো, ওই বসে আছে মহারাজ, ওই দেখো এই সিংহাসনে মহারাজ, গিয়ে বল পেতে পারিস, দেখ গিয়ে বল, হতে পারে। মনে মনে ভাবছে কপাল খুলে গেছে আমার, মহারাজ যদি একবার বলে দেয় হ্যাঁ থাক, বাস আমার চিন্তা হয়ে যাবে, তোর যা করতে বলবে বলবে। চলে গেছে, পায়ে লাগু মহারাজ, রাম রাম। হ্যাঁ পায়ে লাগু, বল বেটা কি বল। বলছিলাম মহারাজ আমাকে আশ্রমে থাকতে দেবেন? বলছে হ্যাঁ থাক, কোনো অসুবিধা নেই। বলছে আমি কিন্তু গ্রামের লোক আমাকে না আড়াইয়া বলে। তার মানে আড়াইয়া আবার কি? আমি কি ধরনের নাম? কেন আড়াইয়া কেন বলে, কি হয়েছে? বলে আমি ওই কম করে 2.5 কিলো চালের অন্ন খেতে পারি, বা 2.5 কিলো আটা রুটি খেতে পারি, তো তাই এই সব আড়াইয়া বলে। ওরে বাবা, তাই? কোনো ব্যাপার নেই, এখানে অনেক আছে, খা, কোনো অসুবিধা নেই। বলছি কাজকর্ম কি করতে হবে? ও জানে বাবা এত কাজকর্ম করে আসে, তাই একটুখানি টাকা আছে, আমাদের 3 বেলা খেতে পাই না। দিয়ে বলছে 2.5 কিলো অন্ন আমি খাই, তবুও বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই। তার মানে কি কাজ করাবে তার ঠিক নেই। তো বলছে কাজ কি করতে পারে? তুই আর কি কাজ করবি? এক কাজ করবি, নাম জপ করবি, ব্যাস, সঙ্গ করবি, ভাগবত কথা শুনবি, ভোরবেলা উঠবি, দর্শন করবি, আরতি, বাস। বলে তাই? বলে গুরুজি তাহলে আপনি আমার গুরু, আমি আপনার পাটা টিপি। বলছে না, তোর পা টিপতে হবে না, পা টোবার লোক আছে, তুই যা। তাহলে আমার পাক্কা? তো বলে হ্যাঁ তোর পাক্কা। পরমানন্দ রোজ
ভোরবেলা উঠে দর্শন করে আরতি, আর আরতি দর্শন করার পরে নাম জপ করে সোজা চলে যায় রন্ধনশালায়। রান্না খেতে জিজ্ঞাসা করে আজ কি কি রান্না হবে, দেখা যায় ওই কুমড়োটা নিয়ে আসো, আলুগুলো নিয়ে আয়, ভালো আছে, আজ এই রান্না হবে, আজ সোয়াবিন হবে, আজ এই হবে, ইত্যাদি ইত্যাদি। খুব মজা ছিল। এই করতে করতে একাদশী চলে এসেছে। একাদশীর দিন মঙ্গল আরতি হয়ে গেল, নাম জপটা হয়ে গেল, তাকে রন্ধনশালায় কেউ নেই। তুই যে রান্না করে তারে বলতে, দাদা রান্না বান্না করে জানিস না তুই, আজ একাদশী নেই, রান্না বান্না হয় না, সব নির্জলা। কি বললে? নির্জলা? বলছে সর্বনাশ করে, তাই আমি আর দ্বাদশীর মুখ দেখতে পাবো না, আমার জন্য কিছু ব্যবস্থা করুন। এখানে নিয়ম, এখানে একাদশীতে কিছু রান্না হয় না, অন্য জায়গায় যাচ্ছে বাবা, ও যাই দিয়ে দিমাগ খারাপ করিস না। আরেকজনকে কি ধরেছে, সে বলে মহারাজের সঙ্গে যা, মহারাজকে বল, কিন্তু বাচ্চা মানুষ যা, মহারাজ গিয়ে পায়ে ধরে, মহারাজ শুনলাম আজ একাদশী। বলে হ্যাঁ শোন, তোরে বলতে ভুলে গেছিলাম, আজ একাদশী, আজ আমাদের বলে মঠে কিছু রান্না বান্না হয় না, এখানে বলে আগুন জ্বলে না। মহারাজ আমি তো আগুন জ্বলবে না, কাল তো আমাকেই আপনি দেখতে পাবেন না, আমার দ্বাদশীর মুখ আমি নিজেই দেখতে পাবো না, কালকে সূর্য দেখতে পাবো না, আমার জন্য কিছু করুন মহারাজ। আমি তো আগে বলেছিলাম আমি আড়াইয়া, কিছু না দিলে হবে না। ও তাহলে সময় এক কাজ করতে হবে, আশ্রমের বাইরে বানাতে হবে, এখানে বানাতে পারবো না। বানাতে পারবি তো? আর মারতা কেয়া নেই করতা, তাই না? পেটের ক্ষুধা, বলে হ্যাঁ আপনি দেন, সে আমি যা পারি করবো, আপনি দেন। ঠিক আছে, বলে শোন কাগজ নিয়ে লিখে দিচ্ছি, রন্ধনশালায় যা মুনিবরে বলবে সব দিয়ে দেবে। শোন আমাদের নিয়ম হলো এই, যেহেতু তুই আমাকে গুরু বলেছিস, আমি বললাম তোর গুরু, তাই আমাদের নিয়ম হলো এই, রান্না করবি, করে পাতায় করে ভগবানকে দিবি, ভগবানকে আমন্ত্রণ করবি, জানাবি, তারপরে কিন্তু খাবি, এমনি পর রান্না করে যেন খাইস না। আচ্ছা ঠিক আছে। এইবার দিয়েছে, ও গেছে ওখানে, এলে তো 2.5 কিলো, তো 2.5 কিলো চা, মানে ওই দিন যা একাদশীতে যা দরকার তাই দিয়েছে। মনে করুন সাবু টাবু ইত্যাদি যা কিছু প্রয়োজন সেই হিসেবে কুমড়ো আলু টালু দিয়েছে, বাদামের দানা টানা দিয়ে যা রান্না করে খাবি। প্রথম দিন অনেক কষ্ট মষ্ট করে রান্না বান্না করেছে, করে টোরে নিয়ে পাতা নিয়ে ভোগ লাগিয়ে আর প্রার্থনা করছে ভগবানকে, রাজা রামায় प्रभु रामाय मेरे भोग का भोजन करिए, राजा रामाय प्रभु रामाय। সহজ সরল বালক, গুরুদেব যা বলতেছে রান্না বান্না করেছে, যেভাবে পারেছে করেছে। ভগবান রামচন্দ্র বলছে সেটা দেবে, চলো ভক্ত দেখায়, কোথায় চল, চলুন যাই। দুজনে চলে এসছে, আর এ চোখ খুলেছে, বুঝতে পেরেছে কেউ না কেউ সামনে এসে গেছে। চোখ খুলে দেখে যে রাজা রাম। সঙ্গে সঙ্গে আপনি কে? বলে তোমার গুরুদেব যাকে ডাকতে বলে তুমি যাকে বসে ডাকলে, বলে আমি সেই। বলবো আপনি রাজা রাম? ইনি? বলে আমার স্ত্রী। খুব ভালো খুব ভালো। তো আপনি তো খান না, আপনার তো আমি তো জানি, গুরুদেব তো দেখেছি সব দেয়, ও তাই করে থাকে, আপনি তো খান না। বলছে না আমি খাই। খান, আমি সর্বনাশ করেছি, কিন্তু 2.5 কিলো আমার লাগে, সেই হিসেবে গুরুদেব দিয়েছে। তারপরে আপনারা দুজন, তাহলে আমার কি হবে? তো ঠিক আছে খান, আমি তাহলে দেখবো। বলছে না, তুমি দেখো না তোমার গুরুদেব কি করে, ভোগ লাগিয়ে দিয়ে চোখ বন্ধ করতে থাকে, দরজা পর্দা দিয়ে দেয়, তাই এবার তুমি চোখ বন্ধ করতে, তাহলে আমরা খাবো। চোখ বন্ধ করে দিয়েছে, দুজনে পরমানন্দে পেয়েছে, ব্যাস। এগুলি তো বড় সর্বনাশ, কিন্তু কিচ্ছু হলো না, আমরা তো সেই একাদশী হয়ে গেল। ও রেগে চলে গেছে। বলছে শোনো গুরুদেব, তুমি তো 8 দিন ধরে ভোগ লাগিয়েছো, কোনদিন তো কেউ আসেনি, তো যা রাখো এরকম পড়ে থাকে, আর তুমি ওই 2.5 কিলো দিলে, সেই হিসাবে তো ওরা দুজন এসছে, স্বামী স্ত্রী দুজন। আমি জিজ্ঞাসা করলাম কেটা? বললাম তুমি যারা ডাকছো আমি সেই। আর সঙ্গে কে বললো? আমার স্ত্রী, জানো কি আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী। আর সে যা দিয়েছিল, আমি যা দিয়েছিলাম সব খেয়ে নিয়েছে, আমার জন্য কিছু নেই, বড় অসুবিধা, আমি আমাদের জীবন রাখা মুশকিল হয়ে যাচ্ছে। শোনেন, এইবার একাদশীতে আমার 2.5 আর ওদের দুজন 2.5, মানে 7.5 কিলো হিসাব করে দেবেন সব। ঠিক আছে তাই হবে। পরে আবার একাদশী এসেছে, গুরুদেব পর্চি করে দিয়েছে, ওই নিয়ে গেছে মনিবের কাছে, মনিব ওই হিসাব করে দিয়েছে। আর সবাই বলে ইয়ে ছেলে কিছু গড়বড় আছে। গুরুদেব আপনি 1 দিন ধরেই ভোগ লাগাচ্ছেন, একদিন একটু এক টুকরো ভগবান পেলো না, বোঝা গেল না এখান থেকে 1 খাবলা তুলেছে। আর ও এরম হচ্ছে কি, নিজে খেতে পারছে না, আর ভগবান স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে খেয়ে নিচ্ছে। গড়বড় আছে গুরুদেব, মনে হয় চোরের ধমকি টমকি দেন, ও মূর্খ বানাচ্ছে আপনাকে। এই চুপ কর,
গুরুদেব তাদের ধমকিতে চুপ করিয়ে দিয়েছে, যা নিয়ে গেছে। এরকম অনেক সময় লেগেছে, রান্না বান্না করেছে, করে ওই শুরু করে দিয়েছে, রাজা রামায়ে প্রভু রামায়ে मेरे भोग का भोजन करिए राजा रामाये। ভগবান চলে এসে কিন্তু সঙ্গে লক্ষণে নিয়ে, লক্ষণ চলে যায়, চোখ খুলে দেখে তিনজন, আর এই তিনজনেরই 3-2.5। গেটা বলে আমার ভাই, আবার চোখ বন্ধ করে আপনারা খেয়ে নেবেন, তাহলে হ্যাঁ ঠিক আছে করি বন্ধ। চোখ বন্ধ করে খেয়ে নিয়ে চলে গেছে। আরো রাম। তারপর থেকে গুরুজি বলছে, স্বয়ং গুরুদেব ওদের ঠিক নেই, ওরা রোজ একজন করে বাড়তেছে, তাই এবারে আরো বেশি করে দেবে, এবার ডবল দেবে, বেশি করে দেবে। তো বেশি করে নিয়ে গেছে, এবার ছোট করে দিচ্ছে, সময় হচ্ছে তো আরো বেশি করে নিয়েছে, নিয়ে গিয়ে রান্না করে ও সব রেখে দিয়েছে। রেখে দিয়ে বলছে, রাজা রামায়ে प्रभु रामाये मेरे भोग का भोजन करिए, प्रभु रामाये राजा रामाये। সেদিন মা জানকী, প্রভু রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান ও বিশাল গদা নিয়ে উপস্থিত। চোখ খুলে দেখে, বলছে আমি খাও না ভগবান, তুমি ভগবান, আমি তোমার ভক্ত, আমারও গুরুদেব কম না। শোন, আজকের কিচ্ছু বানায়নি, ওই সব মালপত্র পড়ে রয়েছে, মারে বড় বানাতি, তাই না? হনুমান বাবু আছে, উনি কে? বলে আমার ভক্ত, পরম ভক্ত, আপনার দাস ভক্ত, ওনাকে বলুন কার্ডটার ব্যবস্থা করতে। লক্ষণ আমার ভাই, ওনাকে বলুন ব্যবস্থা করতে, করে করুন, আর আপনারা পান, আমাদেরও দেন। হরি বল, হরি বল। আর ঘটনা ঘটেছে কি, ভগবান রামচন্দ্র হনুমানকে বলছে, বা রেগো না জনে, ভক্ত এরকম ভক্ত, তোমার শান্তিতে থেকো, আর এ করুন না, হ্যাঁ যা বলিতে শোনো। মা জানকী মানে ওনাকে বললেন, স্ত্রীকে বললেন, শোনো ব্যবস্থা করো। আর লক্ষণকে বললেন, তুমি ব্যবস্থা করো, যাও হনুমানকে বলো কাঠটা জ্বালানির ব্যবস্থা করতে। আর ওখানে মহোৎসব শুরু হয়ে গেছে। তাই ভক্ত ভাবছে কি এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আর এখানে গুরুদেব থাকবে না, তাই হয়। ওই ডবল মাল নিয়ে আসছিল, তো গুরুদেব ভাবছে আজ যাও, আজ ধরবো রে, है ना? ওরে বলে না রঙ্গে হাত में पकड़ेंगे आज। রঙ্গে হাত পকড়না মানে কি জানেন তো? ঘুষ নেয় তো লোকে, কি করে টাকার উপরে পাউডার দিয়ে দেয়, আর ওই টাকা আপনাকে দেবে, আপনি গুনবেন, হ্যাঁ হয়েছে 5,000 হয়েছে বলে আপনি পকেটে নেবেন। ওই টাকার গায়ে ছিল কি পাউডার, আপনার হাতে লেগেছে তো, পুলিশ বলবে হাত ধো, হাত ধুলি দেখবেন হাত লাল। তাই গুরুদেব ভাবছে কি আজ ওকে ধরা হবে, ওই সঙ্গে ওদেরকে নিয়েছে, গেও যাচ্ছে, আর গুরুদেব আসছে। কি ব্যাপার, কি ব্যাপার? বলে গুরুদেব আইয়া, গুরুদেব আজ তোমার ইষ্ট দেবতা, তোমার ভগবান আজকে টাইট করে দিয়েছি। বলে কি? বলে চলুন দেখুন, সবাইকে লাগিয়ে দিচ্ছি কাজে। ওই রোজ রোজ আমি বানাই, একজন করে আনে, বেশি করে দেয়, আর আমার লাস্টে পড়ে খাওয়া জোটে না। তো আজ এমন করে দিয়েছি, সব রান্না বান্না দেখুন, চলুন। গুরুদেবের তথাও বিশ্বাস হচ্ছে, বলে এতদিন ধরে এত নিষ্ঠাভাবে এত মন্ত্র আদি পাঠ করে এত কিছু করেছি, গৃহত্যাগী সন্ন্যাসী আমি, তাই না? আমি নিত্য চিরন্তন ভোরবেলা উঠা, নাম জপ করা, ইত্যাদি ইত্যাদি, এত শিষ্য, এত কিছু, কোনোদিন ভগবান আমাকে দর্শন দিল না স্বপ্নেতে। আর একের পর এক স্বয়ং ভগবান, সঙ্গে সীতা মাইয়া, ভ্রাতা লক্ষণ আদি, হনুমান আদি সব আসছে, আর দিচ্ছে, রান্না করে খাচ্ছি। কি করে সম্ভব হতে পারে? বড় আগ্রহের সঙ্গে দূর থেকে দেখে, উমা এ তো তাই, সবাই দেখেছিস, তোরাই আমার সর্বনাশটা করলি, আমার এত সুন্দর শিষ্যর উপরে তোরা আমাকে সন্দেহ করার জন্য বাধ্য করলি আমাকে। আজ আমি সন্দেহ করলে, দেখ ঠিক বলছে, দেখে দেখ, কারা দেখ। শিষ্য চলে গেছে, গিয়ে বলছে ভগবান, কি বলছে ভগবান আমার গুরুদেব এসেছে, গুরুদেবকে বলে, গুরুদেবকে ডাক। গুরুদেব বলছে, গুরুদেব চলুন ভগবানকে ডাক, দর্শন করুন, ভগবানের সাক্ষাৎ করুন, ভগবান ডাকছে, চলুন। গুরুদেব গেলেন, সে বললেন, ভগবান সত্যি তোমার তুলনা হয় না। তোমার ধ্যানে যারা নিরন্তর জীবনের 99% যে আয়ু তোমাকে প্রসন্ন করার জন্য, ধ্যানে পাওয়ার জন্য ব্যতীত করেছে যারা, তারা তোমার দর্শন পায় না।
মন্ত্র তন্ত্র সাধনা বিধি নিয়ম কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ভক্ত কি হয়, ভগবান কি হয়, তার মধ্যেকার সম্পর্ক কি হয়, মধুর সম্পর্ক কালে বলে, কিচ্ছু বোঝে না ভগবান। হে ভগবান, এ করুন পরম দয়াল ঠাকুর, এ কি বিচিত্র দর্শন এই ভক্তের জন্য আমরা পেলাম। সত্যি আমার যে কোন জন্মের যে পুণ্য ফল, হ্যাঁ, এ কোন জন্মের যে আমার গুরুদেব, আমি আর গুরুদেব নই ভগবান, এ নিশ্চয়ই কোনো না কোনো জন্মে আমারই গুরু ছিল। আজ এই কৃপায় ভগবান আপনাদের সবাইকে দর্শন করে বড় ধন্য হলাম। তো ভগবান বললেন কি, সহজ সরল যারা সরল সরল স্বাভাবিক, চোখ বন্ধ করে ঝাঁপ দেয়, যারা বলে ঝাঁপ দেয়, তাদের জন্য আমরা তৎক্ষণাৎ উপলব্ধ হই। ওহে গুরুবাবু, আমি তাদের জন্য তৎক্ষণাৎ উপলব্ধ হই। কিন্তু যে জ্ঞানী আমাকে জ্ঞান দিয়ে পাওয়ার চেষ্টা হয়, আমি তার জন্য আস্তে আস্তে আরো বেশি কঠিন হয়ে যাই, তাদেরকে আমি দুষ্প্রাপ্য হয়ে যাই। যেমন যখন কোনো ছাত্র ভালো অঙ্ক করে, তারা আরো কঠিন অঙ্ক দেয়, কিন্তু এটা কেমন, একজন সহজলভ্য। এই ভক্তি জগতে ভগবতের সাধন মানে কি? ভগবত সাধন মানে আমাদের হৃদয়টা পাষাণ হয়ে গেছে, আমরা আর সহজ নেই, সরল নেই, স্বাভাবিক নেই। তাই ভক্তি সাধন করা মানে সহজ হওয়া, স্বাভাবিক হওয়া, সরল হওয়া, ভগবানের প্রতি বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস, অন্ধবিশ্বাস। একমাত্র অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কেবল ভগবানকে অন্ধবিশ্বাস করা যেতে পারে, ভগবান ভিন্ন আর কাউকে অন্ধবিশ্বাস করা যেতে পারে না। এমনকি জন্মদায়িনী মা, জন্মদাতা পিতা, এমনকি স্ত্রী পুত্র, কাউকেও বিশ্বাস করা যায় না অন্ধ। ভগবানকে অন্ধবিশ্বাস করা যায়, ভগবানকে অন্ধবিশ্বাস করে ঝাঁপ দেওয়া যায়, কারণ ভগবান তৎক্ষণাৎ রক্ষা করে। তাই অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই রকম সহানুভূতি বা এই রকম চেতনা যার, এই রকম চিন্তন যার মনের মধ্যে আছে, সে সর্বদাই বিজিতেন্দ্রিয়। তার জন্য ভগবান সর্বদাই তার সহযোগিতা করার জন্য প্রস্তুত। ভগবান তাদের সেবা থেকে, যদিও তাদের সেবা যথাযুক্ত নয়, তথাপিও ভগবান তাদের সেবা পেয়ে অনেক প্রসন্ন হন, তাই না? অনেক প্রীতি অনুভব করেন, আনন্দ অনুভব করেন এবং গর্ববোধ করেন। হরি বল, সবাই হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাम राम हरे हरे। कलयुग युग धर्म नाम संकीर्तन की जाए, भुवन मंगल के नाम।